চোখে আলো নেই, কিন্তু রয়েছে যথেষ্ট প্রতিভা, যা দিয়ে প্রতিদিন শত শত শিশুর জীবন আলোকিত করতে চালিয়ে যাচ্ছেন চেষ্টা। এভাবেই তিনি হয়ে উঠেছেন একজন অনুপ্রেরণাদায়ী শিক্ষক। তিনি কে? শরীয়তপুরের নড়িয়া উপজেলার আব্দুল মালেক মাত্র ৩ বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে হারিয়েছেন ২ চোখের দৃষ্টিশক্তি। অর্থাভাবে আর চিকিৎসা হয়নি, কিন্তু জীবনযুদ্ধে হার না মেনে চালিয়েছেন পড়াশোনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে সহকারী শিক্ষক হিসেবে শুরু করেন কর্মজীবন। আমার প্রতিবন্ধিতার মূল কারণ হচ্ছে যে মূলত ডাক্তারের ভুল চিকিৎসা এবং আমার বাবা মারও কিছু অসচেতনতা থাকতে পারে। বর্তমানে কর্মরত আছি পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ২০১৩ সালে আমার এই প্রফেশনে যুক্ত হই। গেল ১৩ বছর ধরে তিনি নিষ্ঠার সাথে পাঠদান করছেন শিশুদের। দৃষ্টিশক্তি না থাকলেও ল্যাপটপের বিশেষ রিডিং সফটওয়্যার ব্যবহার করে পাঠ প্রস্তুত করেন। এছাড়াও শুধু লেখাপড়া নয়, শিক্ষার্থীদের আবৃত্তি, গান ও তবলা শেখান তিনি। শিশুদের পড়ানোর জন্য যে বইগুলো, সেগুলো যদি ব্রেল পদ্ধতিতে হতো তাহলে আমার জন্য সুবিধা হতো আর কি। আর এমনিতে আমি ল্যাপটপ, তারপরে মোবাইল, তারপরে যারা একটু পারক শিশু ওদের সহযোগিতায় আমার ক্লাসটা সম্পন্ন করার চেষ্টা করি। তার সহকর্মীদের মতে মালিকের আন্তরিকতা, মেধা ও দক্ষতায় তিনি হয়ে উঠেছেন সবার প্রিয় শিক্ষক। সে কখনোই মনে হয় না যে তার কোনো ঘাটতি আছে। সে এতটাই ট্যালেন্ট, মাশাল্লাহ, মানে আমাদের থেকে তার সব কিছুতেই নলেজ অনেক বেশি। না, উনি তো বাচ্চাদের খুব আনন্দ দেয়, ক্লাসে ঢুকে গান ঠানি করে, ছড়া, কবিতা, গান, মানে আনন্দের সাথে উনি ক্লাস নেয় বাচ্চাদের। অদম্য এই শিক্ষকের জীবন সংগ্রাম পুরো সমাজের জন্য এক শিক্ষণীয় দৃষ্টান্ত, বলছেন এই কর্মকর্তা। শিল্পের সাথে আছে একজন সংস্কৃতিমনা ব্যক্তি। আমরা উপজেলা প্রশাসন তাকে সবসময় পাশে পাই এবং আমরাও তার পাশে থাকছি। তার যদি কোথাও কোনো কিছু হেল্প দরকার হয়, আমরা তাকে সেই পরিমাণ সম্মান বা তাকে সহযোগিতা করি। নিজে পৃথিবীর আলো না দেখলেও হাজারো শিশুর ভবিষ্যৎ আলোকিত করার দায়িত্ব কাঁধে নিয়েছেন আব্দুল মালেক। তার জীবন সংগ্রাম প্রমাণ করে ইচ্ছাশক্তি আর জ্ঞানের আলো কখনো নিভে যায় না। নিউজ ডেস্ক, RTV।